আয়শা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা একটা ছোটখাটো দোকান করত। তাদের মুদিখানার একটা দোকান ছিল, আর তার মা একজন গৃহিণী। আয়শার বয়স যখন 16 বছর, ঠিক তখন থেকেই তার বাবা তার বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগে। আয়শার বাবা একজন ঘটককে বিয়ের কথা বলে রেখেছে। তাছাড়া তার বাবার দোকানে যেসব লোক জিনিসপত্র কেনাকাটার জন্য আসতো, যাদের সাথে বেশি পরিচয়, ভালো সম্পর্ক, তাদেরকেও আয়শার বাবা পাত্র খুঁজতে বলেন। লোকজন তখন তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আকবর, বিয়ের জন্য এত পাত্র খোঁজা যে? তোমার মেয়ে তো অনেক ভালো রেজাল্ট করছে শুনছি। আয়শার বাবা উত্তরে বলেন, আরে মেয়েরে এত পড়াশোনা করে কি করবো, একটা ছেলের সাথে বিয়া দিমু, সংসারে সুখে থাকবো। তাদেরকে সে আরো বলেন, শোনেন তো, একটা ভালো দেখা ছেলের খোঁজ করেন, আর শোনেন ছেলে যেন অনেক ধনী হয়। এক ধনী ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেবেন। বাবার মাথায় খালি একটা চিন্তা ভাবনাই ঘোরাফেরা করে, মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেবেন, আর ছেলের যেন অনেক টাকা পয়সা থাকে। তিনি তার মেয়েকে বলতেন সবসময় সেজেগুজে থাকতে, বাইরে থেকে কোনো লোকজন আসলেই মেয়েকে যেন তারা দেখতে পায়। তাছাড়া কোথাও থেকে যদি তাদের বাড়িতে কেউ কোনো দরকারে আসে, তখনও তার বাবা সবসময় আয়েশাকে এগিয়ে দিত কথা বলার জন্য। আয়েশার কাছে এই বিষয়টা খুব বিরক্তিকর আর অস্বস্তিকর লাগে। সে একদিন তার বাবাকে বলে, বাবা, আমি এসব করতে পারবো না, সবার সামনে আমাকে এভাবে পাঠাও কেন বলো তো, আমার এই বিষয়টা খুবই খারাপ লাগে। বাবা তখন বলে, এই চুপ থাকতো, তুই আমার মাইয়া আর আমি তোর বাবা, আমি কি জানি না তোর জন্য কোনটা ভালো হইব? এরই মধ্যে এক ঘটক আয়েশার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। আকবর মিয়াকে বলেন, আকবর ভাই, মেয়ের জন্য একটা সম্বন্ধ আনছি, ছেলে একটা এনজিওতে চাকরি করে। সাথে সাথে আয়েশার বাবা ভ্রু কুচকে বলেন, এনজিওতে চাকরি করে? কয় টাকা বেতন? এই তো ভাই 15-20 হাজার টাকা হইব। না 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 ঘটক মিয়া, মেয়ের ওইখানে বিয়া দিব না। সরকারি চাকরি বা ভালো ব্যবসা করে, অনেক বড় গাড়ি বাড়ি থাকবো, এরকম ছেলে আইনা দাও। এর কয়েক মাস পর ঘটক আবারও তাদের বাড়িতে আসে। এবার বলতে থাকে, আকবর ভাই, এইবার একটা ভালো পাত্র আনছি, পাত্রের অনেক বড় বাড়ি গাড়ি আছে, কিন্তু শুধু একটা সমস্যা। কি সমস্যা মিয়া? আকবর মিয়া জিজ্ঞেস করে। ঘটক তখন উত্তর দেয়, মানে ছেলের একটু বয়স আছে, মানে ছেলের আগে একবার বিয়ে হয়েছিল আর কি, কয়েকটা ছেলে মেয়ে আছে। বরের প্রথম স্ট্রিট যে ছেলে মেয়ে, তাদেরকেও বিয়া দিছে। এখন তারা চায় তার বাবার আর একটা বিয়া দিতে, আর তারপরে সে তো একলাই মানুষ। আর শোনেন, মেয়ের জামাই কইছে আংটি পরিচয় মেয়ের বাবারে তারা নগদ 1 লাখ টাকা দিব, আর বিয়া হয়ে গেলে নগদ আরো 50,000 টাকা দিব। আকবর মিয়া এবার খুশি খুশি বলেন, সমস্যা নাই সমস্যা নাই, ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি আছি, তো আপনি হ্যাঁ বইলা দেন। ঘটক এবার বলল, আচ্ছা আকবর ভাই, আয়েশার মায়ের কাছে একবার শুনলে হইতো না? কিন্তু আয়েশার বাবা বলে, আরে না, তার আর কোনো দরকার নেই, আমি যেখানে বিয়া দিব আমার মেয়ের সেখানেই বিয়া হইব, আর আমি যা করতাছি তা তোর ভালোর জন্যই করতাছি। এরপর আয়েশার সাথে সেই ধনী লোকেরই বিয়ে হয়। বিয়ের 1 বছর পর আয়েশার স্বামী স্ট্রোক করে হঠাৎই মারা যায়। শ্বশুরবাড়ির লোকজন তখন আয়েশাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, আর আয়েশাকে বলতে থাকে, মুখ পুরি, তোর জন্যই আমার বাবা আজকে মারা গেছে। আয়েশাকে এরপর দিনের পর দিন অনেক মানসিক আর শারীরিকভাবে তারা নির্যাতনও করে। আয়েশা একদিন তার বাবার বাড়িতে এসে বলে, বাবা গো, শ্বশুরবাড়ির লোকজন আমারে অনেক মারধর করে, আমি আর সেইখানে থাকতেই পারতাছি না। আয়েশার কথা শুনে আয়েশার বাবা তার নিজের ভুল বুঝতে পারে। আজকে টাকার লোভের জন্যই তো তার মেয়ের এই অবস্থা। বাবা তখন বলতে লাগে, মা গো, তোর এই অবস্থার জন্য আমিই দায়ী রে মা, তোরে টাকা পয়সার দিকে তাকায়া একটা নিষ্ঠুর পরিবারের কাছে তুইলা দিছি আমি। মা গো, তুই আমারে ক্ষমা করে দে মা। শোন মা, এবার তোরে আমি আবারও পড়াশোনা করামু, আর তোর পড়াশোনার সব দায়িত্ব আমি নিমু। তোর যতদূর ইচ্ছা তুই পড়াশোনা কর, পড়াশোনা কইরা তুই বড় হয়ে আমগো মুখ উজ্জ্বল কর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।